সালামু আলাইকুম ভিউয়ার্স। যেহেতু আমি জার্মানিতে বিজনেস করেছি, জার্মানিতে প্রোডাক্ট ইম্পোর্ট করেছি, যেহেতু আমার এই রিলেটেড এক্সপিরিয়েন্স আছে, বাংলাদেশে আমার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস আছে। সে কারণেই আসলে অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে বাংলাদেশ থেকে আরএমজি এনে জার্মানিতে সেল করতে চায়, অনেকে পরামর্শ চায়। তো সেইগুলো নিয়ে আজকে একটু আলোচনা করি যে আপনার আরএমজির যেহেতু রেডিমেড গার্মেন্টসের আমাদের দেশে প্রাইস কম আর জার্মানিতে প্রাইস রিলেটিভলি বেশি, যে কারণে অনেকে ধারণা এটা যে আমি যদি ওখান থেকে ইম্পোর্ট করে এখানে সেল করতে পারি তাহলে হয়তো আমি অনেক বেশি প্রফিট করতে পারবো। কথা সত্য যে আপনি হয়তো অনেক বেশি প্রফিট করতে পারবেন, বাট এর বিপরীতে বাস্তবতাটাও কিন্তু ভিন্ন। বাস্তবতাটা হয়তো আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করি না, অথবা ওই ফ্যাক্টরগুলো আমাদের জানা থাকে না, যে কারণে আমরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলি। প্রথমত হলো যে আমার একজন টেক্সটাইল কোম্পানির মালিকের সাথে কথা হয়েছিল বার্লিনে একটা ফেয়ারে। সো যখন আমি চিন্তা করেছিলাম যে এখানে কিভাবে আরএমজি নিয়ে ভালো বিজনেস করা যায়, আমার মাথায়ও এই প্ল্যানটা এসেছিল, আসে নাই তা না। তো যখন ওনার সাথে একটা ফেয়ারে মিট করলাম, কথা বললাম, তো ওখানে যে প্রবলেমগুলো ছিল যে আপনার যে ড্রেস গুলো, আপনি যে কোনো একটা ড্রেস হয়তো কিন্তু আপনি একটা অর্ডার করলে হয় না, সে অনেকগুলো সাইজ থাকে, যেমন এক্সেল আছে, এল আছে, এস আছে, এক্সএস আছে, এক্সেল আছে, অনেকগুলো সাইজ থাকে। অনেকগুলো সাইজে আপনার অর্ডার করতে হয় এবং ওদের মিনিমাম একটা মানে কোয়ান্টিটি থাকে, প্রতিটা হয়তো 5,000 পিস। সো যখন আপনি একটা আইটেম নিয়ে চিন্তা করবেন, সাপোজ আমি একটা যদি জিন্স প্যান্টই চিন্তা করি, যেটা আপনি হয়তো জার্মান মার্কেটে সেল করবেন, সেটা যখন কোনো গার্মেন্টস থেকে করে আনবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কোয়ান্টিটি যাবে, আবার অনেকগুলো সাইজের ভেরিয়েশন আপনাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি হয়তো স্মল কিছু কোম্পানি থেকে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আবার আপনার জন্য বেড়ে যাবে, কম্পিটিটিভ হবে না। তারপরে জার্মানিতে কিছু ব্র্যান্ড আছে, আপনারা জানেন যে এই ব্র্যান্ডগুলোর কাপড় খুবই সস্তা, বাংলাদেশের অনেক ক্ষেত্রে বঙ্গবাজারের মতো। যেমন আপনি নিউ ইয়র্কার বলতে পারেন, প্রাইমার্ক বলতে পারেন, কিক বলতে পারেন, এখানে সবগুলো প্রোডাক্টের দাম খুবই কম। সো এদের সাথে ফাইট করে আপনি এখানে কত কম দামে বিক্রি করতে পারবেন, সেটা হলো আরেকটা প্রশ্ন। কারণ আপনারা জানেন যারা জার্মানিতে অথবা ইউরোপে থাকেন, এদের পণ্যের দাম খুবই কম, মানে এটা আসলে খুবই রিজনেবল প্রাইস। সো ওরা যখন ইম্পোর্ট করে, ওরা কিন্তু বাল্ক কোয়ান্টিটি ইম্পোর্ট করে, যে কারণে ওদের ওভারঅল কস্টটা আপনার কমে যায়। কিন্তু আপনি যখন লো কোয়ান্টিটিতে ইম্পোর্ট করবেন, আপনার কিন্তু কস্টিংটা অটোমেটিক বেড়ে যাবে। আবার তারপর জার্মানির মার্কেট সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া নাই। এখানকার যে কাস্টমারগুলো, যেহেতু আমি বিজনেস করেছি, এরা খুবই খুঁতখুঁতে, মানে এরা এতটাই খুঁতখুঁতে এবং এতটাই প্রশ্ন করে যে একটা সিম্পল বিষয়কেও তারা অনেক বেশি প্রশ্ন করে এবং তারা পুরোটাই জানতে চায়। ইভেন তারা ফেয়ার ট্রেড কিনা সেটা নিয়েও অনেক প্রশ্ন করতো যখন আমি বিজনেসে ছিলাম, যে আমি যে পণ্যগুলো আনতেছি সেগুলো আমরা যারা ম্যানুফ্যাকচার করতেছে অথবা যারা ওইখানে কাজ করতেছে তাদেরকে সঠিক মজুরি দেওয়া হচ্ছে কিনা। সো এখানে অনেক ফ্যাক্টর জড়িত। আপনারা এই কালচার, এই এনভায়রনমেন্ট পুরোপুরি জেনে বুঝে তারপরে এই বিজনেসে আসা উচিত। আর আরএমজির প্রাইস আমাদের দেশে কম, কিন্তু এখানে যখন আপনি ইম্পোর্ট করবেন, ওভারঅল কস্টটা কিন্তু বেড়ে যাবে। মানে আপনার কস্ট কম থাকবে তা না, আপনি যে খুব কম মূল্যে অফার করতে পারবেন সেটাও না। কারণ হলো যে আপনার ওভারঅল কস্টটা বেড়ে যাবে, আপনার ওয়্যার হাউস কস্ট থেকে শুরু করে সব কস্টই বেড়ে যাবে। ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা স্বল্প পুঁজিতে এখানে বিজনেস করতে যাচ্ছেন, কিন্তু যারা হয়তো মিলিয়ন্স ডলার নিয়ে, মিলিয়ন্স অফ ইউরো নিয়ে বিজনেস করতে যাচ্ছেন, তাদের বিষয়টা ভিন্ন। সো আমি এটা অনেক ক্ষেত্রেই যারা আমার কাছে প্রশ্ন করতেছে তারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চায়, যে কারণে সবার সতর্কতার জন্য আমি এই ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছে। আরেকটা বিষয় যেটা, যে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এই প্রসেসগুলো খুবই কমপ্লিকেটেড, খুবই কমপ্লিকেটেড। যখনই আপনি এই বিজনেসে যাবেন, আপনাকে আগে পুরোপুরি ইম্পোর্ট এক্সপোর্ট প্রসেসটা সম্পর্কে অবগত থাকতে হবে, আদারওয়াইজ আপনি হয়তো অনেক ক্ষেত্রেই ঠকবেন। আর এই বিজনেসগুলোতে, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসগুলোতে মানে ঠকার সম্ভাবনাটাই বেশি থাকে। যদি আপনি না জানেন তাহলে আপনাকে যে কেউ যে কোনো অ্যাঙ্গেল থেকে ঠকাবে, যেটা আমি নিজেও শুরুর দিকে অনেক ঠকেছি, অনেক প্রতারিত হয়েছি। এইভাবেই আসলে আমি ইম্পোর্ট এক্সপোর্টের নলেজ গেইন করেছি অথবা শিখেছি, জেনেছি। আপনাদের আগে শিখতে হবে ইম্পোর্ট এক্সপোর্ট প্রসেস, তারপরে আসলে চিন্তা করতে হবে যে আপনি আসলে আরএমজি ইম্পোর্ট করে এখানে লোকাল মার্কেটে সেল করবেন কিনা। আগে আপনাকে বায়ার ঠিক করতে হবে, কোথায় সেল করবেন। যদি আপনার অথেন্টিক কোনো বায়ার থাকে সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন, বাট আদারওয়াইজ অনেক ক্ষেত্রে যারা হুটহাট করে চিন্তা করতেছেন তাদেরকে বলবো যে এটা করবেন না। আর যখন আপনি বিজনেস করার চিন্তা করবেন, তখন আপনাকে বিজনেসের অ্যাঙ্গেলেই চিন্তা করতে হবে। তখন আপনি যদি চিন্তা করেন যে আপনি বাসায় রেখে পণ্য সেল করবেন, সেটা হয়তো অল্প কয়েকদিন সম্ভব হতে পারে,
কিন্তু খুব লং টার্ম সেটা পারবেন সেটা কিন্তু না। বাইরে যে ওয়ার হাউস গুলো নিতে হয় সেগুলোর কষ্ট অনেক বেশি, মান্থলি রেন্টও যথেষ্ট হাই। সো আপনি ইনিশিয়ালি যদি সেখানে 150-200 ইউরো করে মান্থলি পে করতে চান, তাহলে দেখবেন যে আপনার পণ্য বেচা হোক বা না হোক আপনার কিন্তু ওই পেমেন্টটা করতে হবে। মানে অনেক ফিক্সড কস্ট আছে যেগুলো আপনাকে সামহাও পে করতে হবে। সো যে কারণে আমি আমার যে তথ্যগুলো, আমি যে জিনিসগুলো জানতাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কিভাবে আগাবেন, কোন প্ল্যানে আগাবেন। বাট এখান থেকে কিছু অথেন্টিক তথ্য নেন, নিয়ে তারপরে আপনি আপনার মতো করে আগাবেন। বাট আবারও বলছি, চায়না থেকে, বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে জার্মানির মার্কেটে সেল করাটা এটা আসলে খুবই টাফ। আপনি কখনোই মানে হুটহাট করে পণ্য ইম্পোর্ট করতে যাবেন না, অথবা অর্ডার প্লেস করে ফেলবেন না। কারণ সেটা করলে আপনি মানে কোনো একটা ট্র্যাপে পড়ে যাবেন, মানে আপনি আটকা পড়ে যাবেন। তখন ওই পণ্যটা আপনাকে এখানে সামহাও নিয়ে আসতে হবে। করতে বলবেন না। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।